বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশুরা কেন্দ্রিক কিছু বিষয় আছে আমাদের সমাজে প্রচলিত, আসলে যেগুলোর ভিত্তি নেই। আশুরা সম্মানিত হয়েছে, মর্যাদাবান হয়েছে কিছু ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণে। আল্লাহ তাআলা এই দিন ঐতিহাসিক কিছু ঘটনা ঘটিয়েছেন। তার ভিতর প্রসিদ্ধ যে ঘটনা, সেটা আমরা কম বেশি সকলেই জানি। সেটা হলো আল্লাহ তাআলা ওই দিন মুসা আলাইহিসসালামকে মুক্তি দিয়েছিলেন, ফেরাউনকে সমুদ্রে ডুবিয়ে শেষ করে দিয়েছিলেন। এছাড়াও ওই দিনের আরও কিছু ঐতিহাসিক ঘটনা আমাদের সমাজে প্রচলিত আছে। আসলে সেগুলোর ভিত্তি কী? যেমন আমাদের সমাজে আপনারা প্রচুর শুনবেন, এই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছে, আল্লাহ মুক্তি দিয়েছেন। এই দিন আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছেন। এই দিন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কূপ থেকে উদ্ধার করেছেন। এই দিন পৃথিবীতে প্রথম বৃষ্টি হয়েছে। এই দিন কিয়ামত হবে। এই ধরনের নানা কথা আমাদের সমাজে এই দিনের প্রচলিত আছে। প্রশ্ন হলো, আসলে এগুলোর ঐতিহাসিক ভিত্তি কী? ঐতিহাসিকভাবে সহি সনদে এতটুকুই প্রমাণিত যে ওই দিন আল্লাহ তাআলা কি করেছেন, মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন, ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন, এতটুকু প্রমাণিত। এর বাহিরে মুসনাদে আহমদ ইবনে হাম্বল আমার কাছে রয়েছে। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের 14 নম্বর খণ্ড 8000, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের 8717 নম্বর বর্ণনায় যেখানে আরেকটি কথা বৃদ্ধি হয়েছে, সেটা হলো لأنه هذا اليوم الذي نجى الله موسى وبني إسرائيل من الغرق وغرق فيه فرعون وهذا يوم استوت فيه السفينة على الجود فصام نوح وموسى شكرا لله। এই বর্ণনায় এতটুকু অংশ আছে যে মুসা আলাইহিস সালামকে যেমন আল্লাহ তাআলা উদ্ধার করেছেন, ঠিক তেমনিভাবে নূহ আলাইহিস সালামের যুগের প্রলয়ঙ্কারী যে বন্যা হয়েছিল, এই বন্যার পর আশুরার দিন তার জাহাজ জুদি পাহাড়ে আটকে গিয়েছিল। এই হাদিস শেখ শোয়েব আরনাউত রাহিমাহুল্লাহ এখানে লম্বা তাহকিক দিয়েছেন। তিনি বলেছেন এই হাদিস সনদগত দিক থেকে জয়ীফ। এই জয়ীফ বর্ণনা এতটুকু পাওয়া যায় যে ওই দিন নূহ আলাইহিস সালামের জাহাজ জুদি পাহাড়ে আটকেছে। এর বাহিরে যে কথাগুলো আছে সমাজে প্রচলিত, সেগুলোর ব্যাপারে ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার কিতাবুল মাওদুআতে, ইমাম সৈয়দ রাহিমাহুল্লাহ লাআলিল মুসনুআতে, ইমাম ইবনু আররাক আল কাত্তানি রাহিমাহুল্লাহ তার তানজিহুশ শরিআতুল মারফুআতে লম্বা পর্যালোচনা করে দেখিয়েছেন। এবং আমাদের সমকালীন একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন আল্লামা আব্দুল হাই লাকনবী রাহিমাহুল্লাহ, তিনি তার আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওদুআ সেখানে লম্বা আলোচনা করে দেখিয়েছেন। এগুলো ভিত্তিহীন, এগুলোর কোনো ভিত্তি নেই। এজন্য আশুরার বর্ণনা, আশুরার প্রেক্ষাপট বোঝাতে গিয়ে যেটা প্রমাণিত না, এই ধরনের কথা বলা এবং প্রচার করা থেকে আমরা সবাই বিরত থাকব। তবে আশুরায় আরেকটা ঘটনা ঘটেছে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর 61 হিজরিতে কারবালায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দিন অত্যন্ত নির্মমভাবে শহীদ করা হয়েছিল। এছাড়া যত ঘটনা আছে এগুলো সবই জাল, এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা সব ধরনের মিথ্যা বানোয়াট বর্ণনা করা থেকে বেঁচে থাকা, আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।